সবাই এরা ইয়াতে আছে কাকু। এটার কাজ হচ্ছে এই যে মোল্ড তৈরি করা হচ্ছে, এই মোল্ডের হচ্ছে বালি এখানে মিক্সচার করা হয়। এখানে হচ্ছে এই যে বালি স্যান্ড মিক্সার মেশিন। আচ্ছা, এই মেশিনের কাজ হচ্ছে এই বালি যে এখানে যে মোল্ড তৈরি করা হচ্ছে সাবান বানায় যেটুকু থাকে ওইটা দিয়ে তো গ্লিসারিন বানায়। এটা একটু সাবানের গাছ, এর নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেট এটা হচ্ছে পরে এই যে এটা হয়েছে কি তৈরি করার পর এই যে এখানে একটা মেটাল ঢালছে, ওই মেটাল ওই যে প্যাটার্ন দেওয়া আছে না, সেম ওই প্যাটার্নের মতো এই জিনিসটা হবে। এই যে এইটা হচ্ছে সোডিয়াম সিলিকেট তৈরি করা, গরম এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট তৈরি করা, এটা হচ্ছে মোল্ড। আর এর ভিতরে যে মেটাল এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মেটাল, অ্যালুমিনিয়াম ঢালা হয়েছে এখানে। মেটাল গলানো মেরামত শিল্প প্রতিষ্ঠান আছে, ওখানে বিভিন্ন ধরনের জাহাজের পার্টস নষ্ট হয়ে গেলে আমরা হচ্ছে ফাউন্ডেশন শপের মাধ্যমেই তৈরি করি নতুন করে। সেক্ষেত্রে আমাকে একটা প্রশিক্ষণ করতে এখানে পাঠিয়েছে। আপনার কোর্স কত দিনের? আমার হচ্ছে 3.5 মাস, 15 সপ্তাহ। আমার হচ্ছে সামনের মাসে 17 তারিখে শেষ হবে। এটার নাম হচ্ছে ইন্ডাকশন ফার্নেস। বর্তমানে আধুনিক মেটাল গলানোর হচ্ছে প্রযুক্তি, লেটেস্ট ভার্সন হচ্ছে এগুলো ইন্ডাকশন ফার্নেস। এই ইন্ডাকশন ফার্নেসের মাধ্যমে বিভিন্ন ধরনের মেটাল গলানো হয়, যেমন অ্যালুমিনিয়াম, কপার, তারপর হচ্ছে পিতল, জিঙ্ক, দস্তা, যত ধরনের মেটাল আছে সব ধরনের মেটালই গলানো হয়। এটা হচ্ছে ফার্নেস, এর ভিতরে দিয়ে ওই মেশিন চালু করলে যেমন সোনার দোকানে যে সোনা গলায় জিনিস বানায় দোকানে যে প্রসেসে গোলা ঠিক আছে, ওদের তো হচ্ছে ছোট। এটা সেদিন যেমন একটা দুর্ঘটনা ওটা পুড়ে গেছে। মানে স্যার বলছিল না যে একটা আগুন লাগছিল, হচ্ছে কয়েল আছে দেখেন ওই পাশে খুলে রাখছে কয়েলটা। এটা দাম কত জানো স্যার বলছিল? প্রায় কত আমাদের 6 কোটি না কত দাম বলছিল কোনটা? এটার দাম কত জানি না, তবে আমাদের নেভিতে এরকম আছে, এটার দাম হচ্ছে 1,30 লাখ। এগুলা দেখে কি মনে হয় যে এত দামি? ঠিক করার জন্য, মেরামত করার জন্য 5 লাখ টাকা খরচ। মূলত এর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের মেটাল দেওয়া হয়। দেখেন এর ভিতরে এটা হচ্ছে আপনার 300 কেজি ধারণ ক্ষমতা, এটাতে হচ্ছে 300 কেজির মতো মেটাল আসবে। পাওয়ার কন্ট্রোল আর এই যে এর ভিতরে মূলত হচ্ছে কপারের কয়েল আছে, মূলত এই কয়েলটা হিট হওয়ার কারণে আপনার এই ফার্নেসটা হিট হয়, যার ফলে মাল বলে। এর মাধ্যমে পানি সরবরাহ করা হয়। আপনি পানিগুলো এই যে মূলত পাইপ, এই পাইপের ভিতরে কিন্তু পানি যাওয়া আসা করে। এখানে একটা কয়েল বসানো আছে, ওই কয়েলটা মূলত হিট হয়, আর ওই কয়েলকে ঠান্ডা করার জন্য কয়েলের ভিতর দিয়ে হচ্ছে পানি যায়, একদিক দিয়ে পানি যায়, একদিক পানি আউট হয়ে যায়, যার ফলে কয়েলটা হচ্ছে গলে যায়। পানি রাখতে হয়। এই যে যেদিন আগুন ছিল এখানে
মেটাল হচ্ছে মানে লিক করে মাল করছিল। এখানে যদি আপনি ট্রায়ালস করা যদি রাখেন, ট্রায়ালসের বলিত মেটাল যদি পড়ে ফুটবে। টেম্পারেচার হচ্ছে 600 থেকে 650 ডিগ্রি তাপমাত্রা এটা হচ্ছে গলে। 600 থেকে 650 এই গলে যাবে। গলাচ্ছে। এটা হচ্ছে গলাচ্ছে। আপাতত হিট অফ করে রাখা হয়েছে। এদিকে প্যাটার্নটা আপনার হচ্ছে মোল্ড কমপ্লিট হলে তারপরে হচ্ছে এটা স্টার্ট করবে। কিন্তু আগুন তো জ্বলতেছে। মূলত এখন শুধু তাপ হচ্ছে, শুধু ওর গায়ে এখন তো তাপ হচ্ছে। এটা মানে একটা লো পাওয়ার রাখে দিচ্ছে যাতে ফিনিশ কর। স্যার এগুলো এখানে বানানো হয়েছে। স্যার এই যে এগুলা এগুলা বানাইছে এখানে, স্যার এগুলা বানাইছে ওখানে, আমরা তো দেখে আসলাম। আমি বলতেছি কি ওই যে আমরা কত মাইলাম না এই সিলিন্ডারটা নেই মেশিনের দেওয়া ওই যাতে সিলিন্ডারে তুই সারে দিয়ে গেছে না এরা সারে আমরা সারা কি দিতে আমরা ছবি তুললি না, ভিডিও করি। কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? সূক্ষ্ম জিনিস এই যে মনে করো এটা যদি আমি দেখছো এটা কত ফিনিশিং, হ্যাঁ আমি এই জিনিসটা বানাবো একদম সূক্ষ্ম করে বানাবো, ওই অনুযায়ী বানাবো, এরকম জব আছে। আমি এটা হলো জি স্যার, জি স্যার। জাতীয় কৃষি পদক বাংলাদেশ। আরে মেশিন সহ তুলো, মেশিন সহ তুললে না, যে মেশিনে বানাইছে। ডিজাইন আছে কত সূক্ষ্ম করে ডিজাইন করছে। এরপরে যে সিল, এটা কি সিল বানাইছে
ছবি উঠাতে পারছি না মেশিনগুলো তো বিশেষ করে তাও একটা মেশিনের চাদরও এরকম গরম হয়, ঠিক এটারও এরকম কন্ট্রোলার আছে, কন্ট্রোলার গরম হয়। প্রত্যেকটা মেশিনেরই একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার গরম হয়। এইটা সিএনজি মেশিনের কন্ট্রোলারটা এরকমভাবে সেট আপ করা 28 থেকে 30 ডিগ্রি বা 32 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কন্ট্রোল করতে হবে। এরপরে যদি হিট হয় অটোমেটিক এসে বন্ধ হয়ে যাবে, যাতে জিনিস নষ্ট না হয়। বুঝতে পারছো? এই জন্য এসিতে রাখলে তাপমাত্রা কম থাকবে, সে চলতে থাকবে। প্রত্যেকটা মেশিনেই একটা করে, প্রত্যেকটা মেশিনের এই যে মেশিনটা চলতেছে না, জি স্যার। এটারও একটা কন্ট্রোল প্যানেল আছে। এই যে দেখো, এই যে কন্ট্রোল প্যানেল দেখছো? দেখছো? এর ভিতরে এই মেশিনটা এই অপারেশন করার জন্য সিস্টেমগুলো লাগে। এই পাশে আছে, ওই পাশেও আছে। স্যার এগুলো আপনি পারেন? ঠিক আছে? স্যার অবশ্যই। স্যার আপনার কাজ কি এই সেক্টরে? আমার সব সেক্টর, সব মেশিন। এগুলোর কোনো চাবল হলে, কোনো জায়গায় চাবল হলে খুঁজে বার করতে পারবো। স্যার এই জন্য তো আপনার এত বুদ্ধি। স্যার ফেব্রিকেশন ঠিক আছে? এখানে যে আমাদের যে অফিসিয়াল যে গাড়িগুলো আছে দেখো, গাড়িগুলো যদি কোনো চাবল হয় বা কোনো কিছু হয়, এবং গাড়ির সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয়। ছেলেরা যদি বা মেয়েরা যদি অটোমোবাইল সম্বন্ধে ট্রেনিং নিতে চায় তাহলে এখানে এখানে গাড়ি জানা লাগে না, ওয়ার্কশপ যেটাকে বলে, গাড়ির ওয়ার্কশপ না? জি স্যার। না স্যার আমরা চাইনি। স্যার আসসালামু আলাইকুম। না এলাকে রান্নাঘর পরিদর্শন করবার আইছি। হ্যাঁ আজকে করবার আইছি। আমাদের বিটাক পরিদর্শন কমপ্লিট, এখন আমরা রুমে যাব।